পোস্টাল ভোট বিডিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই হচ্ছে প্লে স্টোরে যাবেন। এই যে প্লে স্টোরে ক্লিক করুন। ক্লিক করে এখানে নিচে রয়েছে সার্চ বারে সার্চ করুন। উপরে লিখুন হলো পোস্টাল ভোট বিডি, ইংলিশে লিখুন। এই যে উপরে লেখা উঠেছে পোস্টাল ভোট বিডিতে আমি ক্লিক করলাম। আমি ইনস্টল করেছি, আপনারা ইনস্টল করে নেবেন। এরপর ওপেন অপশনে আমি ক্লিক করলাম। একটু ওয়েট করবেন, ধীরে সুস্থে করবেন, হয়ে যাবে। এখানে ডেভেলপার মোড চালু আছে, সেটিংস অপশনে আপনি ক্লিক করুন। এরপর উপরে এই যে দেখতে পাচ্ছেন যে অন আছে, এটা অফ করে নেবেন। তারপর ব্যাকে চলুন। এরপর আপনার ভাষাটা নির্বাচন করবেন। আমি বাংলা ভাষাটা নির্বাচন করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন, এগুলো আপনি পড়ে নেবেন। এরপর পরবর্তীতে আমি ক্লিক করলাম। এরপর লোকেশনটা আপনি চালু করবেন। আপনারা যখন লোকেশন চালু করবেন তখন এই যে লোকেশন এখানে দেখতে হবে। লোকেশন এই যে উপরে যে রয়েছে, এই লোকেশনটা চালু করে দিলে সেখানে লোকেশনটা অটোভাবে চালু হয়ে যাবে। ওইখানে যে লোকেশনটা চালু করুন ওখানে চাপাচাপি করলে কিন্তু লোকেশন চালু হবে না। আপনাকে ফোনের এখানে এসে লোকেশনটা চালু করলে তারপরে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আপনার লোকেশন চালু করুন, এটা চালু করে দিবেন। এই যে নিচে রয়েছে এগিয়ে জানে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। ঠিক আছে। সেটিংসে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অনে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন লগ ইন করুন, রেজিস্ট্রেশন করুন। এখানে আপনি ক্লিক করবেন, প্রথমে যারা রেজিস্ট্রেশন করছেন। এরপর দেখা যাচ্ছে দেশ নির্বাচন করুন, আসবে, একটু ওয়েট করুন। বাংলাদেশ এখানে সিলেক্ট করাই আছে। পরবর্তীতে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে শুধুমাত্র নিম্নে উল্লেখিত ভোটারগণ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন। এখানে IPAS++ নিবন্ধিত সরকারি চাকরিজীবী। প্রথম পয়েন্টটা হচ্ছে যারা সরকারি চাকরিজীবী তারা পূরণ করবেন। এরপর রয়েছে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এমপিও শিক্ষকরা, এটা দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে আনসার ও ভিডিপি সদস্য। এই তথ্যগুলো তারাই পূরণ করবেন যারা নির্বাচনী ডিউটি পালন করবেন। সরকারি হচ্ছে প্রথম পয়েন্ট, অর্থাৎ সরকারি চাকরিজীবীরা প্রথম পয়েন্টটা সিলেক্ট করবেন, IBASS। এবং এমপিও শিক্ষকরা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, এখানে ক্লিক করবেন। আমি যেহেতু এমপিও শিক্ষক সেজন্য নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এটা সিলেক্ট করলাম। এরপর পরবর্তী অংশে ক্লিক করলাম। এখানে একটি সঠিক মোবাইল নাম্বার দিবেন। এই যে 880 রয়েছে, 1 থেকে শুরু করবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এটা না দিলেও চলবে। এরপর ভেরিফাই ইওর হিউম্যান, এই অপশনে আপনি ক্লিক করুন। এরপর ওটিপি পাঠান, ওটিপিতে ক্লিক করলাম। আপনার মোবাইলে এখানে যে নাম্বারটা দিয়েছেন সেখানে একটা ওটিপি আসবে 3 মিনিটের মধ্যে, মানে একটা সংখ্যা আসবে, 6 সংখ্যার একটি কোড আসবে। এই যে চলে এসেছে, অ্যালাউ করে দিলাম আমি এখানে। এই যে অটোভাবে বসে গেল। এরপর পরবর্তী অংশে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ড সেট করুন, 10 মিনিটের মধ্যে কিন্তু সেট করতে হবে। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ড দিয়েছি, আমি এখানে দিয়েছি, সেই পাসওয়ার্ডটাই আবার পাসওয়ার্ড নিশ্চিত করুন, এখানে দিয়েছি। এরপরে যে নিচে 4টা বক্স আছে, 4টা বক্স আপনারা ক্লিক করে দিয়ে জমা দিন, এখানে ক্লিক করে দিবেন নিচে। পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। আর অবশ্যই পাসওয়ার্ডটি 8 থেকে 20 সংখ্যার মধ্যে দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন, #@%, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কিছু সংখ্যা। এরপর এই যে দেখতে পাচ্ছেন যে ধন্যবাদ, আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে, লগ ইন করুন। এরপর এই যে লগ ইন অপশনে ক্লিক করলাম। এরপর এখানে একটা ভিডিও দেখতে হবে, ভিডিও দেখে পরবর্তী স্টেজে যেতে হবে। ভিডিও না দেখে আপনাকে যেতে দিবে না কিন্তু, ভিডিও দেখা শেষের দিকে। এরপর এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আবার দিতে হবে, যে মোবাইলটা আমরা আগে দিয়েছি। আমি আবারও মোবাইল নাম্বারটা দিচ্ছি, মানে লগ ইন করছি পুনরায় কিন্তু।
এই যে এখানে মোবাইল নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, ভেরিফাই ইউ আর হিউম্যান এই বক্সে আপনি ক্লিক করুন। তারপরে যে লগ ইন করুন, এখানে অপশনটা উঠবে একটু, এই যে লগ ইন করুন, সাকসেস হয়েছে, লগ ইন করুন। এখানে আমি ক্লিক করলাম। এরপর এখানে বলেছে পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন। এই যে নিবন্ধন করুনে আপনি ক্লিক করুন। পরবর্তী ধাপের জন্য ভিডিওটি টিউটোরিয়াল, এই ভিডিওটি আবার দেখে আমাকে যেতে হবে। ভিডিও না দেখে কিন্তু আপনাকে যেতে দিবে না। যে জাতীয় পরিচয়পত্র কীভাবে ছবি তুলতে হবে সেটা এই ভিডিওতে স্পষ্টভাবে বলেছে। ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখে তারপরে পরবর্তী ধাপে যাবেন। এরপরে এই যে নিচে দেখুন পরবর্তী উঠেছে, পরবর্তীতে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন। আপনার জাতীয় পরিচয়পত্রটি ফ্রেমের মধ্যে ধরুন, ছবি তোলার জন্য খেয়াল রাখবেন ছবি যেন ক্লিয়ার হয়। পরবর্তী এখানে ক্লিক করুন। এরপর এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যালাউ দিবেন। ছবি স্পষ্ট হতে হবে। এই যে ছবি তুলুন, আমি ক্লিক করে দিলাম। এই ফ্রেমের মধ্যে থাকতে হবে। ছবি তোলা হয়েছে। এনআইডি তথ্য প্রক্রিয়াকরণ ভেরিফাই হচ্ছে, আমার জাতীয় পরিচয়পত্র এখানে কিন্তু দেখা যাচ্ছে। একটু ওয়েট করুন, চলে আসবে। ভেরিফাই ইউ আর হিউম্যান এই বক্সে আপনি ক্লিক করুন। এরপর পরবর্তী অংশে ক্লিক করুন। এখানে আপনার জন্ম তারিখ, এনআইডি নাম্বারটা অটোভাবে উঠে যাবে। পরবর্তী ধাপের জন্য ভিডিওটি আপনাকে আবার দেখতে হবে। দেখে তারপরে পরের ধাপে কী করতে বলে সেটা আপনারা করবেন। এরপর দেখুন পরবর্তী উঠেছে, নিচে পরবর্তীতে আমি ক্লিক করলাম। এরপর বলেছে ছবি তোলার জন্য প্রস্তুতি নিন। যে কীভাবে বলেছে, ভালোভাবে আলোকিত স্থানে থাকুন, নিশ্চিত করুন যে আপনার মুখ ফ্রেমের মধ্যে আছে, টুপি, চশমা বা মাস্ক পরবেন না, মুখ শনাক্তকরণের পরে প্রাণবন্ধতা পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন। এবার এই পরবর্তী অংশে আপনি ক্লিক করুন। সেলফি তুলতে বলছে, যেহেতু চশমা খুলতে বলছে আমি চশমাটা খুললাম। কি বলেছে, হাসুন। এবার কি বলেছে, ডান দিকে তাকান। এই যে ডান দিকে তাকাইতে বলছে। পলক ফেলুন, পলক ফেলতে বলেছে। যতক্ষণ না হবে ততক্ষণ হচ্ছে আপনার এই সবুজ চিহ্নটা উঠবে না। এই যে দেখতে পাচ্ছেন সেলফি যাচাই সফল হয়েছে। পরবর্তী অংশে আমি ক্লিক করলাম। এরপর কি বলেছে, সেলফি তুলুন, অনুগ্রহ করে নির্দেশনাবলী অনুসরণ করুন, আলোকিত স্থানে অবস্থান করুন, নিশ্চিত করুন যে আপনার মুখ ক্যামেরার মধ্যে আছে, টুপি, চশমা, মাস্ক পরবেন না। এবার পরবর্তী অংশে আমি ক্লিক করলাম। এখানে ছবি উঠি, একটু দেখি কি হয়। এরপর দেখুন সব তথ্য কিন্তু আমার চলে এসেছে। দ্বিতীয়বার আবার পুনরায় আপনাদের উঠতে হবে, যেভাবে বলবে সেভাবেই করবেন। এই যে দেখুন আমার সমস্ত তথ্য কিন্তু চলে এসেছে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সব কিছু চলে এসেছে। পরবর্তী অংশে আপনি ক্লিক করুন। এর পরের পেজটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আপনার ব্যালট গ্রহণের ঠিকানা। এখানে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান ঠিকানা। এখানে একটা কথা আছে, যেখানে আপনারা চিঠি পেতে চান বা তথ্য পেতে চান সেখানকার বর্তমান ঠিকানাটা দিবেন। ধরুন এনআইডি কার্ডের পিছনে আপনি যেখানে ভোটার হয়েছেন সেই ঠিকানাটা রয়েছে, সেই ঠিকানা দিলে কিন্তু সেখানে গিয়ে আপনাকে ভোটটা দিতে হবে। সো আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানকার ঠিকানাটা দিবেন, তাহলে সেখানেই আপনি ব্যালট পেপার সংগ্রহ করতে পারবেন। এরপর রয়েছে জেলা, জেলা নির্বাচন করুন। এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এখানে আমি আমার জেলাটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করেছি। এরপর উপজেলা, থানা, এই থানাতে অ্যারোতে আমি ক্লিক করলাম। এই থানা আমি ক্লিক করে দিলাম, উপজেলা বা থানা। এরপর পোস্টাল কোড, পোস্টাল কোড আপনি যে থানায় ব্যালট পেপারটা পেতে চান সেই থানা বা উপজেলার পোস্টাল কোডটা দিবেন। আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন যে আপনার সম্পূর্ণ বর্তমান ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে। এই যে এখানে পূরণ হয়েছে অলরেডি। এরপর পরবর্তী ধাপে আমি ক্লিক করলাম। ডাক ঠিকানা নিশ্চিত করুন। এটা যদি ভুল হয় আপনি আবার পুনরায় ঠিক করতে পারবেন। এই যে ঠিকানাটা কিন্তু আমি সঠিকটাই দিয়েছি। ডাক ঠিকানা নিশ্চিত করুন, হাতে আমি ক্লিক করে দিলাম।
ধন্যবাদ, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। আমরা আপনার নিবন্ধন যাচাই করেছি, সম্পন্ন হলে আপনাকে জানানো হবে। ঠিক আছে, তা আপনি ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে। এরপর ব্যালট ট্র্যাকিং, এই ব্যালট ট্র্যাকিংয়ে আপনি ক্লিক করে আপনার ব্যালট পেপার কোথায় আছে সেই স্ট্যাটাসটা দেখতে পারবেন। এখানে পুনরায় লগ ইন করে এসে দেখবেন। পোস্টাল বিডি ভোটে লগ ইন করবেন, করে আপনার ব্যালট ট্র্যাকিং কোথায় কেমন আছে সেটা কিন্তু দেখতে পারবেন। এটা যখন সবুজ হবে, এইমাত্র আমি আবেদন করেছি, যে কারণে হয়তো এটা সবুজ দেখাচ্ছে না বা ক্লিক করার অপশনটা নিচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন যে পোস্টাল ভোট বিডিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।